রাজ্যের বেকারদের কর্মসংস্থানের দাবি আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠিত করা এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাঁপানিয়া সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি বড়দল স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমগ্ন রাজ ভট্টাচার্য বলেন, এই সংগঠনের কোনো শেষ নেই। যতই শাসক দল এই সংগঠনকে দাবিয়ে রাখার চেষ্টা করুক, তাদের সেই চেষ্টা কখনোই সফল হবে না। তিনি আরো বলেন, বেকারত্ব দূরীকরণ এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সংগঠন তাদের আন্দোলন অব্যাহত রাখবে। সমস্ত সন্ত্রাস, ভয়, সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি আসার আগে শুনছিলাম এখানে যে এর আগে এই অঞ্চলে অনেকগুলো বামপন্থীদের মিছিল হচ্ছে, তারা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছে এই বিজেপি এবং আরএসএস এবং তার যারা সহযোগী শক্তি, তারা ভুলে গিয়েছে যে সারা পৃথিবী জুড়ে বামপন্থীদেরকে আটকাবার জন্য এর আগেও অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। হিটলারের মতো ষড়যন্ত্রকারী তারা হচ্ছে বামপন্থীদেরকে শেষ করতে পারেনি, বরং বামপন্থীদের হাতে হিটলারকে শেষ হতে হয়েছিল। ইতিহাস সেই কথা বলে। তাই যারা এর আগে আমাদের মিছিল আটকেছেন, এই রাজ্যের বুকে বলেছেন বামপন্থীদেরকে রুখে দেবেন, মাথা তুলে দাঁড়াতে দেবেন না, তাদেরকে বলবো অনেকবার হয়তো সফল হয়েছেন, কিন্তু বারবার সফল হবেন না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে, আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপির। আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার। ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে, এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে। আজকে কি বলতেছে? কোনো কিছু বলতেছে ওই কসমেটিক কিছু হচ্ছে, উন্নতি চোখে আমাদের পড়ে, ওগুলোকে আমরা উন্নতি বলি না। মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণাগুলোর সমাধান না করতে পারে সরকার, তাহলে সেই সরকার কি কাজ করছে? শুধু দুটো আলো লাগিয়ে ওই রাস্তাতে এলইডি লাইট লাগিয়ে সেটাকে কখনো হচ্ছে উন্নয়ন বলা যায় না। আজকে কি অবস্থা? বেকার যুবরা এই ত্রিপুরার বুকে তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এমন অবস্থা, তারা কাজ করতে যাচ্ছে বুকে আশা নিয়ে যে বাইরের রাজ্যে কাজ করে তার এখানকার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে। কিন্তু কি হচ্ছে? আমরা দেখছি তারা বাইরে কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কফিনে করে তাদের লাশ হচ্ছে ত্রিপুরার বুকে আসছে। আর এখানকার যারা বিজেপি, যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তাদের হচ্ছে কোন রকম কোনো অনুশোচনা বা যন্ত্রণা হচ্ছে আমরা দেখতে পাই না। এর আগেও আমি এই ত্রিপুরাতে অনেকবার এসেছি, আপনাদের এখানকার নেতৃত্বদের সাথে গিয়েছি বিভিন্ন জায়গায়। এরকম পরিযায়ী শ্রমিক যাদের এখনো পর্যন্ত ওই অন্য রাজ্যের হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের যে কাগজটা সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানকার বিজেপি সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন বড় বড় কথা বলছেন, একটা পোস্টমর্টম রিপোর্ট এনে দিতে পারছেন না। একবারের জন্য বিজেপি এখানকার কোন নেতা মন্ত্রী তারা সেই পরিযায়ী শ্রমিকের যার মৃত্যু হয়েছে তার বাড়িতে হচ্ছে যাননি। এমন একটা বাড়িতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, দু ভাই, একজনের বয়স ছিল 19 বছর, 20 বছর, দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বাবা আমাদের সামনে চোখের জল ফেলতে ফেলতে সেই দুই ছেলের ছবি হাতে নিয়ে
বলেছে যে আমার বাড়িতে 1 টাকাও ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি, কোম্পানি অল্প কিছু টাকা দিয়েছে, আর এখানকার কোন নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা, তারা হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এটাই হচ্ছে আসলে ত্রিপুরার চিত্র। ওই লাইট লাগিয়ে, ওই চকচকে করে দিয়ে উন্নয়ন হচ্ছে করা যায় না, এটা আমরা বিশ্বাস করি। ডবল ইঞ্জিনের সরকার কত টাকায় রান্নার তেল কিনছেন একবার ভেবেছেন? শেষ 2 সপ্তাহে আমাদের দেশে ত্রিপুরাতেও রান্নার তেলের দাম। এই পদযাত্রায় যুবক যুবতীদের উপস্থিতি ছিল অন্যান্য কর্মসূচি থেকে আলাদা এবং তা বিশেষভাবে নজর কেড়েছে। দীর্ঘদিন পর ডুকলি বিভাগে এই ধরনের একটি শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা বাম যুব সংগঠনের আন্দোলনের প্রতি নতুন করে শক্তি যোগাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।